আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউস। আজকে আমি জলপাই দিয়ে আচার বানাবো। জলপাইয়ের ডাঁটাগুলো আমি ছাড়িয়ে নিব এবং সবগুলো ডাঁটা ছাড়ানোর পরে ধুয়ে পরিষ্কার করে নিব ভালোভাবে। ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন একটি চাকুর সাহায্যে একটি একটি করে জলপাই আমি কেচে নিব। আপনারা চাইলে ধারালো বটি কিংবা দায়ের সাহায্যে কেচে নিতে পারেন। এই আচারটা এতটাই মজাদার হয়, চুলা থেকে নামানোর পরে দেখবেন কখন যে শেষ হয়ে গেছে। আচারটা বানানো পুরোপুরি যদি ফলো করতে পারেন তাহলে দেখতে পাবেন আপনাদের আচার বহুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারছেন, নষ্ট হবে না। যদিও এখানে কোনো তেল ব্যবহার করা হবে না আচারে, তারপরও এই আচার নষ্ট হবে না। আমার রেসিপিটি ফলো করে যদি এই আচারটি বানিয়ে নেন একবার, আপনার পরিবার থেকেই আবদার আসতে শুরু করবে বারবার এই আচারটি বানানোর জন্য। দূরের এবং কাছের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। সপ্তাহে অন্তত 2টি ভিডিও আপলোড করব আপনাদের জন্য। একটি জলপাই আমার কুচানো হয়ে গেছে। এভাবে আমি বাকি জলপাইগুলো কুচাবো। আমি আরও একটি জলপাই কুচিয়ে দেখিয়ে দিব আপনাদের। ঠিক একইভাবে আপনারা সবগুলো জলপাই কেচে নেবেন। জলপাইগুলো আমার কাঁচা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। অনেকেই ভাবতে পারেন এত মিহি করে কুচি করলে হয়তো জলপাইগুলো গলে যাবে। মোটেও গলবে না, সবগুলো জলপাই আস্ত থাকবে এবং জলপাইয়ের প্রতিটি ভাজে ভাজে কাটা অংশের ভিতরে আচারের মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এখন আমি ইন্ডাকশনে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে কুচানো জলপাইগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সাদা ভিনেগার 1 কাপের 4 ভাগের 1 ভাগ এবং সমপরিমাণে আমি পানি দিয়ে দিব। পানিটা যদিও স্কিপ হয়ে গেছে। এবার দিয়ে দিব 1.5 কাপ চিনি। যারা মিষ্টি কম পছন্দ করেন তারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচের একটু বেশি। লবণ দিয়ে দিব 1 চা চামচ। রসুন থেতো করে নিয়েছি 1 টেবিল পরিমাণ। ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ এবং চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 চা চামচ। মরিচের পরিমাণটা আমি কম দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই মিষ্টির পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি। ইন্ডাকশনটি অন করে নিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে সবগুলো মশলা জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। যেহেতু আমি ভিনেগার 1 কাপের 4 ভাগে 1 ভাগ নিয়েছি এবং পানিও সমপরিমাণ নিয়েছি, এতে করে চিনিগুলো জলদি গলে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জলপাইটা সিদ্ধ করে নিব। ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে আপনার জলপাইটা আস্ত থাকবে, জলপাই ভাঙবে না এবং দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন, নষ্ট হবে না। কোনো প্রকার রৌদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনি এই আচারটি সংরক্ষণ করতে পারবেন। অনেকেই আমরা কর্মব্যস্ততার কারণে ঘরে আচার তৈরি করা হয়ে ওঠে না, তাই তাদেরকে বলবো সহজে কিভাবে আপনি আচার তৈরি করতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে, এবং বাচ্চাদেরকে রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া আচার খাওয়া থেকে বিরত রাখতে পারেন। জলপাইয়ের আচারটি
তৈরি করার প্রথম ধাপে এরকম চিকন ছোট চামচ দিয়ে আপনি উল্টে পাল্টে দিবেন, তাতে করে জলপাইগুলো ভাঙবে না। জলপাই ভাঙার চান্স কিন্তু প্রথম অবস্থায় থাকে। সময়ের সাথে সাথে জলপাইগুলো টাইট হয়ে যাবে, একটা জলপাইও ভাঙবে না। তখন নাড়াচাড়া করলে সমস্যা নেই, কিন্তু প্রথম অবস্থায় এতটা নাড়াচাড়া করা যাবে না যাতে করে জলপাই ভেঙে যায়। আচারের ঝোলটা গাঢ় করার জন্য আমি একটি পাকা জলপাই নিয়ে নিয়েছি, বিচি ছাড়িয়ে এটা ম্যাশ করে নিয়েছি ভালো করে। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তাতে করে আরও ভালো টেক্সচার আসবে। আমি মিশিয়ে নিব জলপাইয়ের সাথে। এভাবে যদি করেন তাহলে জলপাইয়ের ঝোলটা একটু গাঢ় হবে। একই পদ্ধতি ফলো করে আপনারা কিন্তু চাইলে চিনির পরিবর্তে তেল দিয়েও তৈরি করে নিতে পারেন ঝাল আচার, যা আপনি খিচুড়ির সাথে পরিবেশন করতে পারবেন। আচারটা যতক্ষণ পর্যন্ত তৈরি করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সাবধানতাবশত নেড়ে চেড়ে দিব, যাতে তলানিতে লেগে না যায়। পুড়ে গেলে তার একটা বাজে ফ্লেভার আসবে আচারের মধ্যে, সেদিকে খেয়াল রাখবেন। কিন্তু আজকের আচারের রেসিপিটা এতটাই সহজ করে আমি তৈরি করেছি যাতে করে বাচ্চারাও এই আচারটি তৈরি করে ফেলতে পারবে। যারা স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা আছো, তোমরা চাইলেও এভাবে আচার বানিয়ে মাকে চমকে দিতে পারো। আচারটা আমার তৈরি করা হয়ে গেছে। যারা একটু আচারটা নরম চাচ্ছ ভিতরটা, তারা এখনই নামিয়ে ফেলবে। আমি আর একটু ঝোল শুকিয়ে নিব, আচারের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখো কালারটা কত সুন্দর এসেছে। আচারটি আমার তৈরি করা হয়ে গেছে, এখন আমি চুলাটি বন্ধ করে দিব। দেখো কত সুন্দর কালার আসছে। এটা যত সময় যাবে তত সুন্দর কালার হতে থাকবে। আচারটি এবার আমি একটি সার্ভিং বাটিতে বেড়ে নিব তোমাদের দেখানোর সুবিধার্থে। আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। তারপরও তোমরা যদি আরও ভালো টেস্ট পেতে চাও তাহলে অন্তত 15 দিন অপেক্ষা করবে, তারপরে পরিবেশন করবে। যারা তেল ছাড়া আচার পছন্দ করেন তারা অবশ্যই এই আচারটি বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।